মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কথা কাজ থেকে বিরত থাকতে ইমাম খতিবদের প্রতি আহ্বান জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাষ্ট্র ও সমাজ জীবনে ইসলামের বিকৃত ব্যাখ্যা দূর করতে ইমামদের এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ইমাম ও খতিবদের প্রতিনিধি সম্মেলনে এ আহ্বান জানান তারা। অরণ্য গফরের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জেলা পর্যায়ের ইমাম ও খতিবদের নিয়ে প্রতিনিধি সম্মেলন আয়োজন করে বাংলাদেশ মসজিদ মিশন। আপনাদের মাধ্যমে দ্বীনের প্রসার এবং কাজ তত বেশি হবে। একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে দ্বীন ও ধর্মের প্রকৃত তাৎপর্য তুলে ধরে ন্যায়ের সমাজ গঠনে ইমাম ও খতিবদের ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। ইসলামকে এই সমাজে সামাজিক রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার পথে জ্ঞানগত, আকীদাগত, চিন্তাগত, ব্যাখ্যাগত যে বিকৃতি চলছে, যে অন্ধকার চলছে, সেটাকে আমরা দূর করতে পারি। মানুষ এখনো ইসলামকে একটা বড় অংশ এই সমাজের মানুষ দ্বীন হিসেবে বোঝে না, ধর্ম। তাহলে আমি যদি দ্বীন কি আর ধর্মের পার্থক্য, এটা যদি আমি ইমামের দায়িত্ব নিয়ে মেহরাব থেকে বুঝাই, জাতির কাছে এর ব্যাখ্যাটা কত সুন্দর করে পরিষ্কার হবে। সমাজ থেকে মসজিদকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন জামায়াতে ইসলামীর আমির। মসজিদের পাশাপাশি সামাজিক নেতৃত্ব পালনে ইমামদের যোগ্য হয়ে ওঠার পরামর্শ দেন ডক্টর শফিকুর রহমান। মুসলমানদের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো কথা আমারও বলা উচিত নয়, আমাদের কারোর কথা বলা উচিত। ঈমান হারানোর জন্য এটাই যথেষ্ট যে একজন ফাসিক, তার কাছে কোনো নাবা কোনো সংবাদ নিয়ে এসেছে আর বাস বিচার না করে সেটা কবুল করে নিয়েছে। বাস বিচার না করে আল্লাহর রাস্তা কারো ব্যাপারে কোনো ধারণা নেবেন না, কোনো মন্তব্য করবেন না, নাইলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে লজ্জিত হতে হবে দুনিয়া আখিরাত দুই জায়গায়। ইনশাল্লাহ এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীলতার পরিচয় দেব। জাতির প্রয়োজনকে সামনে রেখে প্রাণবন্ত খুতবা দিতে ইমামদের প্রতি আহ্বান জানান জামায়াত নেতারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন একদিকে মসজিদের ইমাম, অপরদিকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, অপরদিকে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। ইমামদেরকেও সেভাবেই ভাবতে হবে যে সমাজ পরিবর্তনের জন্য আমাদের যার যখন যে কাজ করার প্রয়োজন আমরা সেটা করার জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমাদেরকে যথাযথ যোগ্য করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে ইমাম খতিবদেরকে কোরআন হাদিসের জ্ঞানে আরও সমৃদ্ধ হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। মসজিদকে কেন্দ্র করে সমাজ সংস্কার, শিক্ষা এবং সমাজ কল্যাণমূলক কাজের কেন্দ্র হিসাবে মসজিদকে গড়ে তোলার জন্য এই নতুন বছরের নতুন উদ্যমে আপনারা ভূমিকা পালন করুন। আপনারা জাতীয় ঐক্য তৈরির ব্যাপারে সাধারণ মানুষকে উজ্জীবিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করুন। তাহলেই আগামীর বাংলাদেশে জনগণের যে আকাঙ্ক্ষা আমরা দেখছি, ইসলামকে ধারণ করা, ইসলামকে গ্রহণ করা, ইসলামকে মেনে চলার এবং ইসলামের আলোকে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠুক, এই ব্যাপারে যে আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাটাকে, সেই স্বপ্নটিকে বাস্তবে পরিণত করা তাহলে সম্ভব হবে ইনশাআল্লাহ। অরণ্য গফুর, RTV, ঢাকা।